ভালো করে তোমরা লক্ষ্য করো, একটা ভিডিও আপলোড করার পর হোয়াট স্টুডিওতে এসে এই যে দেখতে পাচ্ছ অডিয়েন্স, এটা যদি তোমরা অফ করো এই সেটিংটা, আর এই যে আছে দেখতে পাচ্ছ ভালো করে অল্টারেট কন্টেন্ট, এটা যদি অফ করো, এই দুটো সেটিং বন্ধ করে যদি ভিডিও আপলোড করো 100% তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। হ্যালো বন্ধুরা, একটা ভিডিও আপলোড করার পর ইউটিউবে হোয়াট স্টুডিওতে এসে সেই ভিডিওটা দুটো সেটিং যদি তোমরা অফ করে ভিডিওটা আপলোড করো 100% তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। কারণ আমি জানি নতুন অবস্থায় যখন একটা নতুন ইউটিউবার ইউটিউবে আসে, সে জানে না যে কোন সেটিংটা অফ করে আপলোড করতে হয়, কোন সেটিংটা অন করে ভিডিও আপলোড করতে হয়। তারা জানে না, যেটা মনে হয় অন অফ করে দেয়, ভিডিওটা আপলোড করে দেয়। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে না যে ভিডিওটা সঠিক অডিয়েন্স কারা। তোমার ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওটা যদি ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে যদি না পাঠাতে পারে, সেই ভিডিওটা ভিউ কি করে আসবে, তাই না? সেই কারণে আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না। আজকে বলবো আমি ভিডিও আপলোড করার সময় কোন দুটো সেটিং অফ করে আপলোড করলে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। ঠিক আছে, এখন আবার তো নতুন নতুন অনেক ফিচার্স চলে এসেছে। ঠিক আছে, সেগুলো আমি তোমাদেরকে সেটা নিয়েও আমি কথা বলবো। তার আগে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা নাম্বার, এই নাম্বারে তোমরা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, ফোন ঢুকবে না। ঠিক আছে, আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মধ্যে, কাছে পিঠে বাড়ি হলে চলে আসবে, বাড়ির মধ্যে কোনো সমস্যা নাই। দূরে হলে অনলাইনে কিন্তু সার্ভিস দিয়ে থাকি। চ্যানেল ক্রিয়েট, সেটিং, এসইও, চ্যানেল মডিফিকেশন, সেকেন্ড স্টেপে কোনো এরর, A to Z কিন্তু খুব কম পয়সায়। ঠিক আছে, অনেক বড় বড় ইউটিউবাররা দেখবে 2000 3000, ঠিক আছে, তার নিচে কাজ করে না। আমি কিন্তু অনেক অল্প পয়সায়, তাদের 2-3 ভাগের 1 ভাগ পয়সা আমি কিন্তু নিই। 400-500 টাকার মধ্যে বড় বড় কাজ হয়ে যায়। তাই ভিডিওটা স্কিপ না করে দেখো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। সাইডে আমার স্ক্রিনে চলে আসছি, চলো আমি তো দেখাচ্ছি। ঠিক আছে, ভিডিও কিভাবে আপলোড করবে, শর্ট ভিডিও হোক বা লং ভিডিও। ঠিক আছে, আপলোড করার সময় ভালো করে লক্ষ্য করো, তোমরা ইউটিউবে চলে আসবে। অনেকজন বলে দাদা আমি কি হোয়াট স্টুডিও থেকে ভিডিও আপলোড করবো না ক্রোম থেকে আপলোড করবো? না বন্ধুরা, ইউটিউব থেকেই ভিডিও আপলোড করবে। ক্রোম থেকে আপলোড করার কোনো দরকার নাই, হোয়াট স্টুডিও থেকে আপলোড করার কোনো দরকার নেই। ইউটিউবে চলে আসবে। ঠিক আছে, ইউটিউবে আসার পরই তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে চলে আসবে। ঠিক আছে, আসার পরই দেখতে পাচ্ছ এখানে ভিডিও সেকশন, বুঝতে পারলে? এই ভিডিও সেকশন থেকে যে কোনো একটা ভিডিও ধরো আমি আপলোড করবো। ঠিক আছে, ধরো এই ভিডিওটাই ধরো আমি আপলোড করছি, নেক্সট অপশনে প্রেস করে দিলাম। তারপরে তোমরা একটা কথা খেয়াল রাখবে, শর্ট ভিডিও আপলোড করলে টাইটেলের মধ্যে কিন্তু টাইটেলটা প্রথম বিষয়টা লিখে হ্যাশট্যাগ শর্ট ভিডিও ডিটেড, ব্লগ ছাড়লে হ্যাশট্যাগ মিনি ব্লগ, হ্যাশট্যাগ ব্লগ। ঠিক আছে, শর্ট ভিডিও টাইটেলে হ্যাশট্যাগ দেবে, কিন্তু লং ভিডিও আপলোড করলে টাইটেলে হ্যাশট্যাগ দেবে না। এটা আমার লং ভিডিও, তাহলে কিন্তু এখানে আমি হ্যাশট্যাগ কোনো প্রকার কিন্তু দেবো না। ঠিক আছে, এখানে আমি টাইটেল কোনো প্রকার দেবো। তারপর কি করবো দেখতে পাচ্ছ, এখানে কোনো সেটিং করার আমার দরকার নেই। শুধুমাত্র একটা জিনিস করবে, সেটা কি, এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি যেটা আছে, এটা কিন্তু সবসময় আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে। অনেকজন কি করে, এটা পাবলিক করে দেয়, যে কোনো প্রকার এখানে সেটিং যেটা খুশি অন করে অফ করে দেয়, ভিডিওটা আপলোড করে দেয়। ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পাবলিক হয়ে যায়। তুমি এখন ঠিক মতো এসইও করলে না, কিছু করলে না, ভিডিওটা যদি পাবলিক হয়ে যায় সঠিক অডিয়েন্সের কাছে যাবে না। সেই জন্য শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও খেয়াল রাখবে, এই যে ভিজিবিলিটি যেটা আছে, এটা সবসময় আনলিস্ট করবে। আনলিস্ট করে এখান থেকে ব্যাক করে আপলোড করবে। চলো আমি এখানে আপলোড করে দিই। টাইটেল ফাইটেল কোনো কিছু সেটিং করার দরকার নেই, শুধু ভিজিবিলিটিটা আনলিস্ট করে দেবে। ঠিক আছে, ভিডিওটা আমার দেখতে পাচ্ছ কিন্তু আপলোড হচ্ছে। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, দুটোই কিন্তু একই প্রসেস। ঠিক আছে, ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে না করতে হবে, চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। ভিডিওটা চলো আপলোড হয়ে যাক। ঠিক আছে, ভিডিওটা আপলোড হয়ে যাক, ততক্ষণ আমরা ওয়েট করি। ঠিক আছে, ভিডিওটা একদম স্কিপ করবো, আমি বারবার বলছি। ঠিক আছে, ক্রোম থেকে ভিডিও আপলোড করো, হোয়াট স্টুডিও থেকে ভিডিও আপলোড করো, ভিডিও ভাইরাল হবে না বন্ধুরা। ঠিক আছে, ক্রোম থেকে দুটো কাজ করা হয়। তোমরা লং ভিডিও আপলোড করলে আনস্ক্রিন আই বাটন ওইগুলো দিলে পারে। ভিডিওতে কি হয়, একটা এই ভিডিওটা শেষের দিকে দেখবে আনস্ক্রিন আই বাটন দিয়ে দিই, এই ভিডিওটার মাধ্যমে ওই ভিডিওটা ভাইরাল চলে যায়। এই দুটো কাজ করবে, তাছাড়াও ক্রোমে গিয়ে কোনো কাজ করার দরকার নেই। ঠিক আছে, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আমার এখানে আপলোড হয়ে গেছে। এটা আমার ভিডিও নয়, নর্মাল কোনো ভিডিও তৈরি করার বলে গ্যালারিতে যা ছিল সেটাই আপলোড করলাম। এরপরে আমরা কি করবো, হোয়াট স্টুডিওতে এইভাবে চলে আসবো। বারবার বলছি, শর্ট ভিডিও আপলোড করবো, লং ভিডিও একই প্রসেস। কন্টেন্ট সেকশনে চলে আসবে, কারণ তোমার ভিডিওটা এখন আনলিস্ট হিসাবে আপলোড হয়েছে, এখানে কিন্তু দেখাবে না, এই কন্টেন্ট সেকশনে চলে আসবে। ঠিক আছে, যারা নতুন তারাও কিন্তু বুঝতে পারবে আমি যেভাবে বুঝিয়ে আমি তোমাদেরকে বলবো। এই প্রথমেই চলে আসবে, লং ভিডিও আপলোড করলে, শর্ট ভিডিও আপলোড করলে প্রথমেই চলে আসবে। তো আমি ভিডিওর উপর প্রেস করলাম। ঠিক আছে, ভিডিওর উপর প্রেস করার পরই আবার আমরা এখানে পেন্সিল আইকনে চলে আসবো। পেন্সিল আইকনে আসার পরই এখানে আমরা কিন্তু টাইটেল দেবো। ঠিক আছে, টাইটেল সবসময় কিন্তু তোমরা খেয়াল রাখবে, এই যে দেখতে পাচ্ছ উপরে পেন্সিল আইকন, এখান থেকে তোমরা কিন্তু থাম্বনেল দিয়ে দেবে। এখান থেকে তোমার যে থাম্বনেল গুলো তৈরি করা আছে, আমার এই একটা থাম্বনেল ধরে নাও, এটাই ধরো দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে আছে টাইটেল। ঠিক আছে, এখানে টাইটেল সবসময় খেয়াল রাখবে, বাংলাতেও দেবে ইংলিশেও দেবে, কারণ অনেকজন বাংলাতে সার্চ করে, কেউ ইংলিশে। ঠিক আছে, দুই রকম টাইটেল দিয়ে ইউটিউব অ্যালগরিদম ভালো সেট হয়ে যায়, র্যাঙ্কে যায় ভিডিওটা। ঠিক আছে, টাইটেল এখানে দিয়ে দেবে, আমি আর দিচ্ছি না, টাইম নষ্ট হবে। তারপরে পুরো টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করবে, আর 5টা মতো হ্যাশট্যাগ দেবে। লং ভিডিও আপলোড করো বা শর্ট ভিডিও 5টা মতো হ্যাশট্যাগ দেবে, বেশি দেবে না। অনেকজন গাদা দেয়, ভিডিও ফ্রিজ হয়ে যায়। ঠিক আছে, সমস্ত কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তারপরে দেখতে পাচ্ছ যে ভিজিবিলিটি আছে না, এটা কিন্তু এখন পাবলিক করবে না, এখন অনেক সেটিং আছে। এবার দেখতে পাচ্ছ যেটা মূল সেটিং, যেটা অফ করে তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে হয়, সেটা হচ্ছে এই যে অডিয়েন্স যেটা আছে না, এটা তোমরা কিন্তু ইয়েস করে দাও।
অন করে ভিডিওটা আপলোড করো, সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিও যায় না। এটা যদি নো মেড ফর স্কিল করো, নো মেড ফর কিডস, তাহলে বাচ্চা বুড়ো সবার কাছে তোমার ভিডিও যাবে, ভিডিও ভাইরাল হবে। খেয়াল রাখবে এই সেটিংটা সবসময় অফ করে ভিডিও আপলোড করবে। আর একটা সেটিং যেটা অল্টারনেট কন্টেন্ট, এটা কিন্তু অনেকজন ইয়েস করে দাও। ইয়েস কারা করবে? যারা এআই থেকে ভিডিও বানাচ্ছো, এআই থেকে ভয়েস নিচ্ছ, ফেস নিচ্ছ, তারা এটা ইয়েস করবে। আমার টেক ভিডিও কোনো এআই থেকে কোনো কিচ্ছু নিচ্ছি না, তাহলে এটা কিন্তু আমরা নো করবে। ঠিক আছে, এআই থেকে হালকা পাতলা ছবি টবি নিলে নো করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এআই থেকে ভয়েস দিলে বা ভিডিও নিলে তখন এটা ইয়েস করবে। আমি নো করে দিলাম, ব্যাক করে দিলাম। এই দুটো সেটিং তোমরা অফ করবে। ঠিক আছে, তারপর তোমরা এখানে মোর অপশনে আসার পরেই এই যে দেখতে পাচ্ছ ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে দেবে। অনেকজন ট্যাগ দেয় না। এখানে তোমরা শর্ট ভিডিও আপলোড করলে শর্টস, ঠিক আছে, যেগুলো ভিডিও টপিক তোমার মিনি ব্লগ, হ্যাশট্যাগ না, ব্লগ, ডেইলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ, এইভাবে ব্লগ ভিডিও আপলোড করলে কিছু 4-5টা কিন্তু ট্যাগ দেবে। ঠিক আছে, আর ক্যাটাগরি দেখতে পাচ্ছ সায়েন্স আর টেকনোলজি দেওয়াই আছে। এই প্লাস এখানে প্রেস করে তুমি যে টপিকে ভিডিও বানাও, কমেডি বানালে কমেডি দিয়ে দেবে। এটা চ্যানেল ড্যাশবোর্ডে ক্রমে সিলেক্ট করলে বারবার চেঞ্জ করতে হয় না। ঠিক আছে, বুঝতে পারলে? তাও বলে দিচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হলে এটা দেবে, কুকিং ভিডিও আপলোড করলে হাউ টু স্টাইল দেবে, নিউজ ভিডিও আপলোড করলে এটা দেবে, ব্লগ ভিডিও আপলোড করলে প্ল্যান ব্লগ দেবে। ঠিক আছে, আমার মতো টেক ভিডিও আপলোড করলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবে, স্পোর্টস হলে এটা দেবে। অনেক রকম ক্যাটাগরি আছে। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করো, দাদা আমাদের চ্যানেলে কি ক্যাটাগরি হবে, আমি এই ভিডিও ছাড়ি কি ক্যাটাগরি হবে, আমি কমেন্টে রিপ্লাই দেবো, নাহলে এই টপিকে ভিডিও নিয়ে চলে আসবো। আমি ডিটেলস এখন বলতে পারছি না, লেট হয়ে যাবে, তাই না? তারপরে কি করবে দেখতে হচ্ছে, ওখানে মড সেন্ট অন করে দেবে। ঠিক আছে, সব কিছু করার পরে ভিডিওটা কিন্তু এই যে ভিজিবিলিটি আছে না, এখানে গিয়ে কিন্তু পাবলিক এখন করবো না, প্রথমে সেভ করব। পুরো সেটিং যেগুলো করলাম এসিও প্রথমে সেভ করব। ঠিক আছে, সেভ করার পরে আমাদেরকে কি করতে হবে, একটা সঠিক টাইমে শর্ট ভিডিও যদি ডেলি একটা দাও, তাহলে সকাল 7টায় দিতে পারো বা সন্ধ্যে 7টায়, দুটো করে দিলে সকাল 7টায় একটা, সন্ধ্যে 7টায় একটা। ঠিক আছে, যেই সকাল 7টা বাজবে এখানে তুমি ভিডিওটাই চলে আসবে। প্রথম থেকে দেখাচ্ছি, হ্যাঁ। এবার ভিডিওটা আমার রেডি হয়ে পড়ে আছে আনলিস্ট হিসাবে। ওয়াট স্টুডিওটা খুলবে, একটা সঠিক টাইমে ভিডিওগুলো আপলোড করতে হবে। এখানে কন্টেন্ট সেকশন চলে আসবে, ভিডিও আমার রেডি হয়ে পড়ে আছে, সব কিছু করে দিয়েছি। এখানে আমরা পেন্সিল এখানে প্রেস করবো, তারপরে চলে আসবে এই যে ভিজিবিলিটি। ঠিক আছে, এই ভিজিবিলিটিতে চলে আসবো। ঠিক আছে, তারপরে এখান থেকে পাবলিক করে ভিডিওটাকে সেভ করে দেবো। ঠিক আছে, এই যে ভিডিওটাকে সেভ করে দেবো, তাহলে ভিডিওটা পাবলিক হয়ে যাবে। লং ভিডিও যদি আমার মতো টেক ভিডিও আপলোড করো সন্ধ্যে 7টায় বা সন্ধ্যে 7:30 8টায়, দুপুরে 1টায় দিতে পারো। ওই সকাল 7টা 8টার দিকে আমার টেক ভিডিও দিলে আপলোড ভাইরাল হবে না। মিনি ব্লগ দিলে সন্ধ্যে 7টায় দেবে, 7:30টায় দেবে। ঠিক আছে, শর্ট ভিডিও তো বলে দিলাম, ডেলি একটা করে দিলে সকাল 7টায় বা সন্ধ্যে 7টায়, দুটো দিলে সকাল 7টায় সন্ধ্যে 7টায়, 3টে দিলে সকাল 7টায় সন্ধ্যে 7টায়, দুপুর 1টায়। যে কোনো টপিকে শর্ট বানাও না কেন। আর লং ভিডিও আপলোড করলে লং এর মধ্যে যদি কোনো প্রকার কোনো ভিডিও আপলোড করো আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো যে কোন টাইমে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল যায়। ঠিক আছে, এটুকুই চলো, এখানে ভিডিওটা শেষ করছি। আজকে রাতে লাইভে আসতে পারি প্রতিদিন রাত 10টা থেকে 11টা। ঠিক আছে, 1 ঘন্টা করে লাইভ আসার কিন্তু এবার আমি চেষ্টা করবো। যদি ভিডিও ভালো লাগে, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।